আমি ভাই মাস্তমলা মানুষ, আমার জীবনে কোনো টেনশনই নাই। কিন্তু আমার লোকে যদি কিছু উল্টাপাল্টা হয় না, আমি ঠাস করে টেনশনে পড়ে যাই। টেইলার না দেখে পিকচার শুরু কর। তুই আবার কেডা? আমি হইছি বিওয়ার বিওয়ার। টেনশনে কেমবে পড়ো সেটা কস না কেরে? তাইলে হুন আমার টেনশনের কাহিনী শুরু কর। একদিন কি হয়েছে, আমি রাস্তা দিয়ে যাইতাছি। আমার জীবনে কিন্তু এমনিতে কোনো টেনশনই নাই। রাস্তা দিয়ে যাইতেছি মোটর সাইকেল চালাইতে চালাইতে, যেমনি মোটর সাইকেল চালাই চা বাগানের এনে গেছি, সেই সময় একটা বেডি আমার খাড়া করাইছে। খাড়া করে আমার কাছ থেকে লিফট চাইতেছে। আমি কিন্তু এমনিতে ভাই সাধারণ মানুষ, এই বেডিটা যে আমার কাছে লিফট চাইছে এটা দেখে আমি টেনশনে পড়ে গেছি। আচ্ছা যাই হোক, পরে দিয়ে আমি বেডিটারে লিফট দিলাম। যাইতাছি যাইতাছি যাইতাছি, এমন সময় ঠাস করে বেডি রাত আমার কান্দের উপরে রাখলো। আমি ভাই ইনোসেন্ট মানুষ, আচ্ছা হাত দিছে, যাই হোক ভালো কথা। যাইতাছি যাইতাছি, এমন সময় বেডিটা ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে গেল গা মাটির মধ্যে। আমি তো ভাই আরো টেনশনে পড়ে গেলাম গা। পরে দিয়ে আমার লোক আরো দু একজন দৌড়াদৌড়ি করে হসপিটালে লয়ে গেলাম। ট্রিটমেন্ট শেষে ডাক্তার কয়, কনগ্রাচুলেশন, আপনি বাপ হতে চলেছেন। এই কথা হই না কি আর ঠিক থাকা যায়? আমি তো ভাই পুরাপুরি টেনশন, এখন একবারে ফুল টেনশন। আরে আমি কইলাম না, এই বেডির আমি চিনি না, এই বেডির সন্তানের বাবা আমি না। পরে আমি ডাক্তারের বললাম, ডাক্তার সাহেব বিশ্বাস নিলে রক্ত পরীক্ষা করেন। পরে ডাক্তারের রক্ত পরীক্ষা করে কয়, আপনি তো জীবনে বাপই হইতে পারবেন না। এই কথা হই না, আমি আরো বড় টেনশনে পড়ে গেলাম। হঠাৎ করে মনে হইলো, আরে আমার ঘরে বিবি আছে, দুইটা বাচ্চা আছে, আমি যদি বাপ হই না হইতারি তাহলে বাচ্চা দুইটা কার?